দীর্ঘ ৮ মাসের বেশি সময় কাটিয়েছেন মহাকাশে। অবশেষে পৃথিবীতে ফেরার পালা সুনিতা উইলিয়ামসের। তারিখ ঘোষণা করল নাসা সূত্রে খবর, আগামী ১৯শে মার্চ পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস। গত বছর ৮ দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়াম, আটকে ছিলেন সেখানে। অবশেষে পৃথিবীতে ফিরবেন তিনি। প্রাথমিক নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ, এবার পন্থা আলাদা। ইন্দিরা ভবনের পাশে বেকার মেলার আয়োজক ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের অনুমতি নিয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। চপ শিল্প, ঝালমুড়ি, ঘুগনি, মুড়ি সমস্ত কিছু এই অবস্থান বিক্ষোভে তৈরি হবে এবং বিক্রয় করা হবে অবস্থান মঞ্চ থেকে। অবিলম্বে প্রাথমিকে ৫০,০০০ শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এই অবস্থান বিক্ষোভ। শেষ পর্যন্ত ধরা পড়ল মইপিঠের বাঘ। সোমবার রাতেই তাকে খাঁচায় ধরতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা। দুটি খাঁচা পাতা হয়েছিল, তার একটিতে রাত ১টা নাগাদ ধরা দেয় বাঘ। বাঘের শারীরিক পরীক্ষার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই বাঘের হানায় জখম হয়েছিল এক টাইগার রেস্কিউ টিমের সদস্য গণেশ শ্যামল। আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিনহা, সুমন হাজরা সহ অন্যান্য অভিযুক্তদের নিম্ন আদালতে চার্জ গঠনের সময়সীমা বৃদ্ধির আবেদনের মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দিল সিবিআই। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।